সময়টা একদমই ভালো যাচ্ছে না বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর এবার এল ক্লাসিকোতে হারে স্বাদ পেয়েছে জাবির শিষ্যরা। যে হারে লা লিগার শিরোপা দৌড় থেকে অনেক দূরে সরে গেছে বার্সেলোনা। যদিও এই ম্যাচে রিয়ালের কাছে হারের জন্য নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে পারে বার্সা, কারণ লা লিগায় গোল লাইন প্রযুক্তি থাকলে হয়তো ম্যাচের গতিপথ ভিন্ন হতেই পারত। ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী তখন এক এক গোলের সমতায়। 28 মিনিটে বার্সার কর্নার কিক থেকে লামিনি ইয়ামালের টোকা কোনো মতে ঠেকান রিয়াল মাদ্রিদের গোলকিপার আন্দ্রে লুনিন। তবে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি পুরোপুরি গোল লাইন পেরোনোর আগেই লুনিন ঠেকিয়েছেন কিনা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির রায় মেনে গোল দেননি মাঠের রেফারিকে। গোল লাইন প্রযুক্তি না থাকায় ধারাভাষ্যকাররাও সেটা নিয়ে আফসোস করছিলেন। তবে বিষয়টি ইতিমধ্যেই ঝড় তুলেছে যোগাযোগ মাধ্যমগুলোতে, কারণ গোলটি পেলে যে বার্সাকে হারতে হতো না ম্যাচটা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তো লিগ শিরোপার এতটা হাতছ দূরত্বে চলে যায় না। যদিও এদিন কিন্তু বার্সার কাছে জেতার দারুণ সুযোগ ছিল। ম্যাচের 6 ও 69 মিনিটে দুবার এগিয়ে গিয়েছিল কাতালান ক্লাবটি। 6 মিনিটে রাফিনার কর্নার কিক থেকে গোল করেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসন। এর 12 মিনিট পর বার্সার বক্সে লুকাস ভাস্কেসকে একই সাথে ফাউল করেন পাও কুবারিসি এবং হুয়াও কানসেলো। পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম অর্ধের যোগ করার সময় ডান পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডিয়ং। ক্রিস্টেনসনের বদলিনামা ফার্মিন লোপেজ বার্সাকে গোল এনে দেন 69 মিনিটে। রিয়ালের গোলরক্ষক বল ধরতে ব্যর্থ হওয়ার সুযোগ নিয়ে ফিরতি শটে গোল করে বার্সাকে আবারও এগিয়ে দেন লোপেজ। তবে পিছিয়ে পড়ার 4 মিনিট পরেই সমতায় ফিরে রিয়াল। 73 মিনিটে ভলিতে গোল করেন ভাস্কেস। গোটা ম্যাচে নিজেকে সেইভাবে মেলে ধরতে না পারা জুড বেলিংহাম এরপর রিয়ালকে জয় এনে দেন। প্রয়োজনের সময় গোল করতে তার জুড়ি মেলা ভার। মাত্র 5 দিনের ব্যবধানে ম্যানচেস্টার সিটি এবং বার্সেলোনাকে হারানোর স্বাদ পেল রিয়াল মাদ্রিদ।